নমস্কার প্রিয় ভক্ত বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেপিপি ভক্তিতে। আজকের এই পবিত্র ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক দিবসকে ঘিরে যেদিন কোটি কোটি ভক্ত হৃদয়ে স্মরণ করেন লোকনাথ ব্রহ্মচারীকে, এক অলৌকিক সাধক যাকে অনেকেই পরমেশ্বর মহাদেবের অবতার বলে মানেন। 2025 সালের তিরোধান দিবস। এই বছর অর্থাৎ 2025 সালের 3রা জুন মঙ্গলবার, বাংলা ক্যালেন্ডার অনুসারে 19 জ্যৈষ্ঠ, এই দিনটি লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। এই দিন বহু ভক্ত উপবাস করেন, পুজো করেন আর প্রার্থনা করেন, হে বাবা, আমাদের জীবনে দুঃখ কষ্ট দূর করে দাও, শান্তি ও পথ দেখাও। লোকনাথ বাবার জীবন সংক্ষেপে। লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল উত্তর 24 পরগনার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী। বিশেষ বিষয় হল তিনি জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী তিথিতে, যা তাকে ঈশ্বরীয় মহিমার সঙ্গে বিশেষভাবে যুক্ত করে। লোকনাথ বাবার মাহাত্ম্য। ভক্তদের বিশ্বাস, লোকনাথ বাবা জীবিত অবস্থায়ই অলৌকিক শক্তি অর্জন করেছিলেন। তিনি বহু বছর তপস্যা করেন, বহু কষ্ট সহ্য করেন আর মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। আজও বলা হয়, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মন থেকে ডাকলেই বাবা লোকনাথ সাহায্যে আসেন। তিনি এতটাই জাগ্রত যে ভক্ত যদি একটুও বিশ্বাস নিয়ে তার নাম করে তবে সমস্ত বাধা দূর হয়। পূজার সময় ও নিয়ম। লোকনাথ ব্রহ্মচারীর পূজায় জাঁকজমকের প্রয়োজন নেই। তার পূজা সহজ, সরল ও অন্তর থেকে করা হয়। এই তিরোধান দিবসে অর্থাৎ 3রা জুন সারাদিনই লোকনাথ বাবার পূজা করা যেতে পারে, তবে সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত অর্থাৎ দিনের আলোয় পুজো করাই শুভ বলে মনে করা হয়। লোকনাথ ব্রহ্মচারীর প্রিয় দ্রব্যসমূহ কি দিলে পূজায় পাবেন বিশেষ ফল। যদিও তার পূজায় কঠোর বিধান নেই, তবু কিছু জিনিস আছে যেগুলি বাবা খুব ভালোবাসতেন। পূজার সময় এই জিনিসগুলি অর্পণ করলে ভক্তরা বিশেষ ফল লাভ করেন। 1. মিছুরি। লোককথা অনুযায়ী মিছুরি লোকনাথ বাবার খুব প্রিয়, তাই তার পুজোয় মিছুরি রাখা উচিত। মিষ্টতা ও সরলতার প্রতীক এই প্রসাদ তার কৃপা লাভে সহায়ক। 2. অমৃতি ও সাদা রঙের মিষ্টি। মিছুরির পাশাপাশি অমৃতিও লোকনাথ বাবার অন্যতম প্রিয় খাবার। তাছাড়াও চিনির পায়েস, সাদা সন্দেশ ইত্যাদি সাদা রঙের মিষ্টি অর্পণ করলেও বিশেষ ফল মেলে, কারণ সাদা রং লোকনাথ বাবার পবিত্রতার প্রতীক। 3. নীল শাপলা ফুল। লোকনাথ ব্রহ্মচারীর চরণে যদি নীল শাপলা ফুল অর্পণ করা যায় তবে তা অত্যন্ত ফলদায়ক। বিশ্বাস করা হয় এতে মনস্কামনা পূর্ণ হয়। 4. যে কোনো সাদা ফুল। লোকনাথ বাবা সাদা ফুল ভালোবাসতেন, তাই চাঁপা, বেলি, দুধরাজ যে কোনো সাদা ফুল পুজোয় ব্যবহার করা যেতে পারে। 5. মরশুমি ফল। পুজোর সময় মরশুমি ফল দিতে ভুলবেন না। বিশেষ করে তালশাঁস, লিচু, জাম ইত্যাদি ফল তার প্রসাদে অর্পণ করা উচিত। 6. ভাত, ডাল ও নিরামিষ ভোগ। অনেকেই পোলাও আলুর দম দেন, তবে লোকনাথ বাবার পূজায় ভাত, ডাল, খিচুড়ি, চচ্চড়ি বা লাবড়া জাতীয় সাত্ত্বিক ও সহজ ভোগ অর্পণ করলে বাবার সন্তুষ্টি বেশি লাভ হয়। পূজার সময় কি করবেন? একটি ছোট্ট আসনে সাদা কাপড় বিছিয়ে লোকনাথ বাবার ছবি বসান। ধূপ, দীপ, ফুল ও প্রসাদ অর্পণ করুন। অন্তর থেকে প্রার্থনা করুন। ইচ্ছা করলে 108 বার ওম লোকনাথায় নমঃ জপ করতে পারেন। ভক্তি থাকলেই বাবা খুশি, জাঁকজমক নয়। বিশ্বাসী শক্তি। লোকনাথ ব্রহ্মচারী আমাদের শেখান দুঃখ কষ্ট আসবেই, কিন্তু ঈশ্বরে বিশ্বাস রাখলে সমস্ত বাধা পেরোনো সম্ভব। তার কৃপা পেতে হলে প্রয়োজন শুধু বিশ্বাস, নিষ্ঠা ও সরলতা। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার মনে শান্তি আনে, লোকনাথ বাবার প্রতি ভক্তি জাগায়, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভবিষ্যতে আরও এমন ভিডিও পেতে কেপিপি ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বোপরি এই 3রা জুন 2025 লোকনাথ বাবার তিরোধান দিবসে আসুন আমরা সবাই মিলে নিজের ঘরে, নিজের হৃদয়ে তাঁকে স্মরণ করি, প্রার্থনা করি, হে বাবা, তোমার আশীর্বাদে আমাদের সকল দুঃখ কষ্ট দূর হোক, জীবন শান্তিময় ও আলোকিত হোক। শেষবার বলছি, জয় বাবা লোকনাথ। ওম লোকনাথায় নমঃ।